আসসালামু আলাইকুম। অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা, আজ আমরা কথা বলবো একজন মাল্টি ওয়েল্ডারের সাথে। সে আসলে আমাদের এখানে কিভাবে আসলো আমরা তার কাছ থেকে, তার মুখ থেকে জানার চেষ্টা করব। এবং আমাদের ট্রেনিং সেন্টার সে কতদিন কাজ শিখলো এবং মাল্টি ওয়েল্ডিং আসলে শেখা জরুরি কেন, সে বিষয়ে আসলে বিস্তারিত কথা বলেন। থ্যাংক ইউ ফর আস্কিং মি দ্য কোশ্চেন স্যার। আমি আসছিলাম স্যার অক্টোবরের 1 তারিখে ভর্তি হয়েছি। আমি ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আমি মাল্টি করতে ভর্তি হয়েছি স্যার। আর আমার 2টা জব আছে, ইনশাল্লাহ আমি এখন যে প্রান্তে যাব ইনশাল্লাহ আমি ইন্টারভিউতে পাস করব। আপনি আমাদের ট্রেনিং সেন্টারে আসলে কিভাবে আসলেন? আসলে ট্রেনিং সেন্টার, আমাদের যে অনিক ওয়েল্ডিং একটা নামে ট্রেনিং সেন্টার আছে, এটা আসলে কিভাবে জানতে পারলেন এবং এসে আপনি কোন বিষয়টা আপনার ভালো লাগার কারণে আপনি ভর্তি হলেন? থ্যাংক ইউ স্যার। বিষয়টা হচ্ছে যে আমি ইউটিউবে দেখছি আপনাদের ভিডিও, আর ভিডিও দেখে আমি নিজে ভিজিট করতে আসছি। আসার পরে আমার এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সবার সাথে আমি কথা বলছি, এবং এইখানে যারা ট্রেনার আছে তারা খুবই সুদক্ষ, আমাদের হাতে ধরে আমাদের ট্রেনিং করায়। সেই জন্য আমি তাদের জন্য আগ্রহী হয়ে আমি এখানে ভর্তি হয়েছি স্যার। তো আপনার এই যে জার্নি, আপনি যে প্রায় 4 মাস 4.5 মাস আমাদের এখানে কাজ শিখলেন, আপনি প্রথমে যে এসমাও শিখলেন, তারপরে এফসিডব্লিউ শিখলেন, এমআইজি শিখলেন, দেন আপনি টিএইচ আছেন, আপনার কি প্রত্যেকটা সেক্টরে পার্ট বাই পার্ট আপনি ভালো করতেন বা প্রত্যেকটা ওয়েল্ডিং কি আপনার ভালো হয়? জি স্যার, ইনশাল্লাহ এখানে আমাদের ট্রেনার যারা আছে আমাকে ভিজিট করার পরে বলতে যে এখন তুমি যে কোনো জায়গা পেয়েছিলে তুমি পাবা। আমার স্মাও কমপ্লিট হয়ে গেছে, এফসিডব্লিউ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দুটা হয়ে আছি, দুটাও দিতে। আপনি কোন দেশে যাওয়ার জন্য আসলে কাজটা শিখলেন? স্যার আমি ইউরোপীয় ইউনিয়নে সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য আমি আগ্রহী। আর ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য আমার ফাইল অলরেডি জমা আছে। সেক্ষেত্রে আমি মনে করি স্যার প্রত্যেকটা যুব সমাজের ইউরোপীয় ইউনিয়ন বলতে মিডল ইস্ট অথবা এশিয়া যে কোনো একটা দেশে একটা স্কিল ওয়ার্কার হয়ে দক্ষ হয়ে তারপরে যাওয়া উচিত, আমি যেটা মনে করি। আমাদের এখানে তো আপনি অনেকদিনই কাজ শিখলেন, আপনার কি কখনো মনে হয়েছে যে আসলে এখানে পারফেক্ট ভাবে কাজ শেখা যায় না, বা কোনো ত্রুটি বিচ্যুতি বা ম্যানেজমেন্টের পক্ষ থেকে, ট্রেনারদের পক্ষ থেকে কোনো গাফিলাতি আছে কিনা আপনাদের কাজ শেখানোর জন্য? না স্যার, শুধু আপনার না, প্রত্যেকটা আমি কখনোই বলবো না, কারণ আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু দেখেছি, যতটুকু আমি ভিজিট করেছি, আমার এখানে যারা ট্রেনার আছে, আমাদের ম্যানেজমেন্ট, আমাদের যতগুলো স্যার আছে খুবই হেল্পফুল। প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে তারপরে কাজ শেখায়, এটা আমি নিজে সাবস্ক্রাইব, আমি নিজে খুশি, আমি কাজ শিখে আমি নিজে খুশি। নতুনদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান, যারা আসলে নতুন করে কাজ শিখতে চায়? অনেক ট্রেনিং সেন্টারই তো বাংলাদেশে বিভিন্ন প্রান্তে। তো আসলে সেসব ট্রেনিং সেন্টারে কাজ শেখা আর আপনার কোয়ালিটি মানের ট্রেনিং সেন্টারে কাজ শেখা, কিংবা আপনার কোয়ালিটি জব হওয়ার জন্য বা যে কোনো ইন্টারভিউতে পাস করার জন্য আসলে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সব মিলাই তো আসলে ওয়েল্ডিংটা। শুধু হাতে ওয়েল্ডিং করলে হয় না, অনেক সময় আপনার যদি জবতা থাকে, আপনি যদি ফোরম্যানের কাছ থেকে কাজ বুঝে নিতে পারেন আর না পারেন, তাহলে প্রবলেমে পড়তে হয়। আসলে আমি এখানে বলতে চাবো স্যার, ওয়েল্ডিং তো যে কেউ পারবে। এখানে আমাদের 1 ঘন্টা থিওরি ক্লাস করায় সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। আমাদের যেভাবে পুঙ্খনা পাবেন, মানে শুরু চড়া থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ওয়েল্ডিং সেক্টরে ডাব্লিউপিএস এর আওতাধীন যতগুলো, আমেরিকান আওতাধীন যতগুলো ওয়েল্ডিং আছে, সবগুলো ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমাদের থিওরি ক্লাস করানো হয়, এবং প্র্যাকটিক্যালি যা আছে আমাদের সবগুলো করানো হয়, বিটাও, স্মার এবং শীতল। প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে থিওরিক্যাল ক্লাসে আপনাদের ওয়েল্ডিং সম্পর্কে, ওয়েল্ডিং ডিটেলস সম্পর্কে প্রত্যেকটা বিষয়ে আমাদের ট্রেনাররা যথেষ্ট পরিমাণ দক্ষ, দেশে এবং দেশের বাইরে তাদের কাজ করার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করে। আমি যুব সমাজের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশটা ছোট একটা কান্ট্রি, যেহেতু আমাদের বিদেশে প্রচুর আমাদের যাওয়ার আগ্রহী আছে, বা আমরা রেমিটেন্সটা বাংলাদেশে পাঠাই, সেজন্য প্রত্যেকটা যুব সমাজের উচিত স্কিল ওয়ার্কার হয়ে বিদেশে যাওয়া উচিত। সেটা হোক ইউরোপ, সেটা হোক এশিয়া মহাদেশ এবং মিডল ইস্ট আরব দেশ। আমি এটা মনে করি। আমি খুবই আনন্দিত, আপনার আসলে জব গুলো আমি দেখছি, এর আগেও আপনি খুব ভালো জব করছেন, এসমাও ফিটাও, দেন আপনি জিটাওতে আছে। তো বন্ধুরা, আর কথা বলবো না, এখন আমরা আসলে উনি যে জবটা করছে সেই জবটা দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং নতুন করে আসলে যারা ভর্তি হতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ওকে, স্টার্ট। আপনার জবটা স্টার্ট করুন।
তো বন্ধুরা, পরিশেষে আমরা আপনাদেরকে আমাদের যে কমপ্লিট জব সেটা দেখানোর চেষ্টা করব, এবং তার এই জবটা করে কতটুকু সে স্যাটিসফাইড এই বিষয়ে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। এটা হচ্ছে কি আমার 2 ইঞ্চি বা ইনক্লাইন পজিশন 45 ডিগ্রি। এটা পিলার থিকনেস হচ্ছে গিয়া 2.4 mm এবং লেন্থ হচ্ছে গিয়া 1000 mm সামথিং। আর এটা কোড নাম্বার হচ্ছে গিয়া RT70S। ER70S। ওকে, এটা হচ্ছে কি একটা 6D পজিশনের জব। 6D পজিশনের জব। তো আসলে আপনি এই জবটা করে কতটুকু আনন্দিত যে আপনার আজকে আপনার যে জবটা করলেন এবং দর্শকরাও দেখছে, দর্শকরাও কমেন্ট করবে, তো আপনার মন্তব্যটা কি? এই জবটা করে আপনি কতটুকু স্যাটিসফাইড এবং আপনি যে কাজ করতে পারবেন কিনা? এখানে কথা হচ্ছে যে আমি নিজে প্রচুর স্যাটিসফাই, আমার নিজের জব দেখে আমি নিজে অভিভূত হয়ে গেছি। এত সুন্দর জব, আর বিশেষ করে এখানে যারা ট্রেনার আছে, ট্রেনাররা খুবই হেল্পফুল। বিশেষ করে আমি অনেক স্যাটিসফাই। এখানে যে জবের কথা উল্লেখ করে তাতে বেশি দেয়, দু একটা যদি বেশি প্রয়োজন হয় দিয়ে দেয়। আমাদেরকে ম্যানেজমেন্টে যারা দায়িত্বে আছে তারা দু একটা জব বেশি প্রয়োজন হলে, যাদের হাতের ভালো জব, না, যাদের হাত ভালো না, যাদের জবটা রেডি হয় না, তারা দু একটা জব যদি বেশিও প্রয়োজন হয় তারা দিয়ে দেয় আমাদেরকে। এই জন্য এই দিক থেকে আমরা অনেকে আসে বলে যে আমি আসলে সার্টিফিকেট নিতে চাই, আমি আসলে কম সময়ে কাজ শিখতে চাই। আসলে কি কম সময়ে আপনি একটা মাল্টি ওয়েল্ডার হওয়া সম্ভব কিনা? আসলে আমাদের এটা আমাদের জ্ঞানে হয়তো বা আমি নিজে অ্যাকসেপ্ট করি না। কারণ কি, এখানে ওয়েল্ডিং তো সবাই পারে। এখানে আমাদের যে থিওরি ক্লাসটা, এখানে বোঝার অনেক কিছু আছে আমাদের। আর আমি মনে করি দীর্ঘ সময় ধরে একটা ওয়েল্ডিং যদি পুঙ্খানুপুঙ্খভাবে শুরু থেকে যদি শেষ অব্দি একটা ওয়েল্ডিং যদি বুঝে শুনে করা যায়, বহির্বিশ্বে প্রচুর ডিমান্ড এই ওয়েল্ডিং এর, এটা আমি মনে করি। তো আপনি তো ভর্তি হলেন, আপনি কোর্স করলেন, আপনি কোর্স শেষে একটা সার্টিফিকেট পাবেন, যেটার জন্য আপনি অধীর আগ্রহী ছিলেন। তো নতুন যারা ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? আসলে এখানে কথা হচ্ছে স্যার, সার্টিফিকেটটা আসলে মুখ্য বিষয় না। আমি হাতে যদি একটা কাজ শিখি, দক্ষ হয়ে যদি আমি বিদেশে চলে যেতে পারি, এটা আমার দক্ষতা আমার ভিতরে থাকবে। সার্টিফিকেটটা এটা আসলে মুখ্য বিষয় আমি মনে করি না। আর এখানে আমাদের যুব সমাজের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল অ্যান্ড ট্রেনিং সেন্টার আমাদের খুবই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আমাদের ম্যানেজমেন্ট খুবই ভালো। আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। আমি জব গুলো করে আমার নিজের কাছে আমি স্যাটিসফাই। আমি সবাইকে যুব সমাজের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, একটা মেসেজ ড্রপ করতে চাই যে একটা স্কিল হয়ে দক্ষতা অর্জন করে আপনারা বিদেশ যান। এতে আমাদের দেশেরও ইজ্জত বাড়বে এবং দেশেরও একটা সুনাম যাতে ক্ষুণ্ণ না হয়, সেই জন্য আমরা স্কিল ওয়ার্কার হয়ে আমরা বিদেশে যেতে চাই। এটা আমার ব্যক্তিগত মতামত। তো বন্ধুরা, আপনারা তার মুখ থেকে শুনছিলেন, সে আসলে বলার চেষ্টা করছিল অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দীর্ঘ 26 বছরের মতো লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে এবং দক্ষতার সাথে তারা বিদেশে যাচ্ছে, বিদেশে পাড়ি জমাচ্ছে, ভালো রেমিটেন্স পাঠাচ্ছে। তো প্রবাসী ভাইরা আমাদের এখানে অনেকে আছে। আপনি তো এখানে কাজ শিখছেন 4-5 মাসের ভিতরে, প্রায় মিনিমাম 40% স্টুডেন্ট, 30% স্টুডেন্ট আমাদের প্রবাসী ভাইরাই থাকে। তো যারা প্রবাস থেকে এই ভিডিওগুলো দেখছেন তারা বেশি বেশি শেয়ার করুন এবং আপনারা উদ্বুদ্ধ হন, নতুনদেরকে আপনারা আমাদের ট্রেনিং সেন্টারে আসতে ভিজিট করুন। আপনারা ভর্তি হন না হন, ভিজিট করুন, তারপরে আপনারা ডিসিশন নেবেন যে আসলে কোথায় কাজ শিখলে আপনার জন্য ভালো হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। এখান থেকে স্যার আমি 4 মাস হলো এসেছি। 4 মাস এসে যে আমি যে বাংলাদেশ থেকে মানুষের কাজ করে তা না, আমি নিজে দেখেছি গ্রিস, ইতালি এবং কি আপনার সুইজারল্যান্ড এবং কি আপনার বাইরের দেশে থেকে, ইউরোপ দেশে থেকে এখানে এসে ট্রেনিং সেন্টারে কাজ শিখে আবার তারা চলে যাচ্ছে। ছুটি শেষে কাজটা শিখে আবার যাচ্ছে ইতালি, গ্রিস, ফ্রান্স, আমি নিজে দেখেছি। হ্যাঁ, 1 মাসে অনেকে আছে 1 মাস বা 1.5 মাসের ছুটিতে আসে, তারা এই সময়টা স্পেন্ড করে না, সময়টারে তারা কাজে লাগায়। কিন্তু আমরা বাংলাদেশিরা যারা থাকি তারা মনে করি বিভিন্ন প্রলোভনে পড়ে দ্রুত বিদেশ গেলে মনে আমার জন্য ভালো হবে। আসলে আপনারা ভালো স্যালারি কখনোই পাবেন না এবং সম্মানের সাথে কাজ করতে পারবেন না। এটা যেমন সম্মানের, ঠিক তেমনি ভাবে ভালো স্যালারি। তো আসলে সম্মান এবং টাকা ইনকাম করতে গেলে আপনাকে অবশ্যই একটা স্কিল গ্রহণ করতে হবে। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।